গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখনো হচ্ছে ভাই কি বলবো, মানে সাত সকালবেলায় কাজে তো বেরিয়ে গেছি, কিন্তু ভাই এই বাসটাকে যদি ওভারটেক না করতে পারতাম, আমার পেছনে একটা বাস ছিল, তোমরা দেখেছো নাকি জানি না। বাসটাকে যদি ওভারটেক না করতে পারতাম তাহলে আমার এক্ষুনি গল্প শেষ হয়ে যেত। হ্যাঁ, ফার্স্ট ট্রিপই ক্যান্সেল হয়ে যেত, কারণ প্যাসেঞ্জার অতিরিক্ত ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত প্যাসেঞ্জার, বুঝতেই পারছো। তো যাই হোক, সকাল সকাল উঠেছি। হ্যাঁ, অনেক সকাল উঠেছি, 6:30টার সময় উঠেছি, ভাড়া পেলাম সকাল 10টায়। বুঝতে পারছো কি দিনকাল আমাদের এখানে। এই জন্য না এখানে এখন করে আমি আর সকাল সকাল উঠি না, কারণ সকালে ওঠা পুরোপুরি বেকার। হ্যাঁ, ঠিকই শুনছো, সকালে ওঠা পুরোপুরি বেকার। কারণ সকালে উঠবো, ভাড়া পাবো না, তাহলে লাভটা কি হলো আমার, তাই না? তো এই জন্য না সকালে একদমই উঠতে নেই, বিশেষ করে আমাদের মতন জায়গায় যেখানে আমরা থাকি। এইসব জায়গা থেকে তো সকালে উঠে ঘুম থেকে ওঠাই উচিত না। এই গ্রামের লোকেদের ঘুম ভাঙে, আমাদের শীতকাল পড়ে গেছে, বুঝতে পারছো, মুড়ি দিয়ে একদম সেই লেভেলেরই ঘুমাচ্ছে মানুষ, মানে কাজ বাজ নেই আর কি। কিন্তু আমার তো কাজ আছে ভাই, টাকা লাগবে, টাকা, লোন আছে, লোন ইএমআই পে করতে হবে। তো একটা ট্রিপ অনেক কষ্টে পেয়েছি, ট্রিপটার ডিটেলস একটু পরে বলছি তোমাদের। আমি হচ্ছে কি বলবো তোমাদের, মানে রিক্সাওয়ালারা যা চালাচ্ছে। আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল, এবার সেকেন্ড ট্রিপ আমি নেবো। কিন্তু হচ্ছে সেকেন্ড ট্রিপ আগে পাবো, তারপর তো নেবো। তো ফার্স্ট ট্রিপে আমি হিউজ প্রফিট করেছি বলবো, হিউজ না হলেও ঠিকঠাক প্রফিট করেছি মোটামুটি। কারণ ফার্স্ট ট্রিপের ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। 4 কিলোমিটারের ভাড়া যদি 160 টাকা হয়, সেখানে আমি ভাড়া নিচ্ছি 170 টাকা। আর এখন আমি মালনিন্দা ওয়ানের সামনে আছি, মানে সিরিটি শ্মশানের সামনে রাতে আছি। কিন্তু আমার গাড়ির মুখ রায় বাহাদুর রোডের দিকে করে রেখেছি, কারণ বেশিরভাগ ভাড়াটা এই দিকটা দিয়েই ঢোকে, ওদিকটা দিয়েও ঢোকে। কিন্তু ওদিকটাতে আমি গাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু ভাবলাম দরকার নেই ওদিকে নিয়ে যাওয়ার। নবতরুণ সংঘ যেই রাস্তাটা আছে, মানে মুচিপাড়ার দিকে যে রাস্তাটা গেছে, ওই দিকটাতে আমি গাড়িটা ঢুকিয়ে দিলাম, কারণ এদিক দিয়ে স্কোপটা অনেক বেশি হবে আশা করছি। কিন্তু ঢুকিয়ে তো দিলাম, কিন্তু ট্রিপ তো দেখতে পাচ্ছি না চোখে, এটা হচ্ছে এখন মেন প্রবলেম। তো যাই হোক না কেন, 4 কিলোমিটারে 170 টাকা পেয়েছি, মানে অলমোস্ট 42 টাকা কিলোমিটার। ঠিক আছে, যথেষ্ট ভাই, ভালো টাকা পেয়েছি। তো এখন হচ্ছে এখানে একটু অপেক্ষা করতে হবে নেক্সট ট্রিপের জন্য, দেখা যাক কতক্ষণে নেক্সট ট্রিপ পাই। আগের দিন ভাই একটা ছেলে ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করছে, কিছুদিন আগে কমেন্ট করছিল যে আমাকে ওনাকে নাকি দেখাতে হবে স্ক্রিনশট দিয়ে, মানে আমার ক্যামেরা এরকম লাগানো আছে, আমি গাড়ি চালাতে চালাতে এরকম ভাবে দেখাবো, দেখো 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 আমি 170 টাকার ভাড়া পেয়েছি, হ্যাঁ এটা 4 কিলোমিটারে, দেখো। বাড়া চোদা, বালগুলো বাড়া কোথা থেকে আসে, ওদেরকে নাকি ক্লারিফিকেশন দিতে যাবো। দেখতে হলে দেখ, না মারা ফেটে যা, তাই না? কি বলো তোমরা, কি বলো বলো। একটি ছেলে কমেন্ট করছে কিছুদিন আগে যে দাদা তুমি বলো 40 টাকা কিলোমিটারে ভাড়া খাচ্ছ, 50 টাকা কিলোমিটারে ভাড়া খাচ্ছ, তো সেটা প্রমাণ দেখাও। ভাই আমার প্রমাণ দেখানো বাল বয়েই গেছে ভাড়া, তোদেরকে কেন প্রমাণ দেখাতে যাবো ভাড়া? তোর বাবার গাড়ি চালাচ্ছি না, তোর বাবার আমায় জন্ম দিয়েছে ভাড়া। মানে কি বলবো, বলছে যে প্রমাণ দেখাতে হবে। আমি যে 50 টাকা কিলোমিটার 40 টাকা কিলোমিটার পাচ্ছি, তার নাকি আবার প্রমাণ চাই। বাড়া বাল চাল গুলো কোথা থেকে আসে বাড়া, কে জানে। কোনো একটা বোকাচোদা পাবলিক, তাকে নাকি আমাকে ক্লারিফিকেশন করতে হবে 5 কিলোমিটারে 200 টাকা পাই নাকি। এই রে বোকাচোদা, এনে দেখে নে, দেখ ভাড়া ঢুকেছে 200 টাকা, দেখ ভালো করে দেখে নে। আমি আছি রাজা রামমোহন রায় মুচিপাড়ার একটু আগে, রামকৃষ্ণ সারদা মিশন কি সিডিটি, হ্যাঁ রামকৃষ্ণ সারদা মিশন সিডিটি আছে। এই দেখ 200 টাকা ভাড়া ঢুকেছে। আর এই দেখ স্টার্ট করলাম ট্রিপ, হ্যাঁ এই দেখ ট্রিপ স্টার্ট করলাম, দেখ 5 কিলোমিটার দেখাচ্ছে, দেখ ভালো করে দেখে নে। সেই বোকাচোদাদের জন্য মানে দেখালাম, ঠিক আছে বোকাচোদা দেখে নে ভালো করে, 5 কিলোমিটার 200 টাকা পাচ্ছি, যেই বোকাচোদা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলি। কি বোকাচোদা মার্কা পাবলিক, দেখলে কোনো একটা বোকাচোদা কমেন্ট করেছিল প্রমাণ দেখাতে হবে, প্রমাণ। বাবার বিচি বাড়া, তোকে এবার আমি ক্লারিফিকেশন দিতে যাবো বাড়া? একটা দেখিয়ে দিলাম, দেখে সন্তুষ্ট হলে নয় বাড়া বাল ছেড়ে বসে বসে নিজের তলার বালগুলো ছিঁড়ে গোন কটা বাল হলো, পাগলা চোদা বাড়া। তো যাই হোক, যাই এখন আর একটা নেক্সট ট্রিপ নিতে হবে। তো 200 টাকা আর্ন করে ফেললাম 5 কিলোমিটারে। তো একটি ছেলে কমেন্ট করেছে বাল ছাল, যে কমেন্ট করে বলছে তুমি 5 কিলোমিটারে 200 টাকা পাও, মানে 50 টাকা কিলোমিটার পাও, 40 টাকা কিলোমিটার পাও, 32, 35, 30, এত এত কিলোমিটার পাও, আমরা তো কেউ পাই না। তো মিথ্যা কথা বলার জায়গা পাও না, আমাকে বলেছে। ওই বোকাচোদাকে বলছি বাড়া, তোকে বাড়া ক্লারিফিকেশন দিতে যাবো না আমি পাই কি পাই না, তাও বাড়া দেখিয়ে দিলাম। তোর খুব জানার ইচ্ছা হচ্ছিল বলে একটা ট্রিপ দেখিয়ে দিলাম, একটু ভিডিওটা পজ করে
ম্যাপটা অন করে দেখেই নিস, 200 টাকা দেখালাম, তারপর জিপিএস অন করে দেখিয়ে দিলাম কত কিলোমিটার রাস্তা, ঠিক আছে? তো ম্যাপটা অন করে দেখে নিস, আর যদি না বুঝতে পারিস রামকৃষ্ণ মিশন সিডিটি লিখবি, আর তারপরে সাউথ সিটি লিখবি গুগল ম্যাপে, ঠিক আছে? সাউথ সিটি লিখবি, মানে রামকৃষ্ণ মিশন সিডিটি, তারপরে সাউথ সিটি লিখবি গুগল ম্যাপে, লিখলে টোটাল ডিস্টেন্স তোকে ম্যাপেই দেখিয়ে দেবে, আমি যদি মিথ্যা কথা বলে থাকি। আর তোকে আমি ক্লারিফিকেশন দিতে যাবো না, কারণ তোদের মতন অনেক বোকাচোদা আছে যারা নেগেটিভ কমেন্ট করার জন্যই পৃথিবীতে জন্মেছে, নিজেরা কিছু বাল শিখতে পারে না, অন্যরা যে ছেড়ে সেই ছেলের ওপরে সন্দেহ করে, ঠিক আছে? তো যাই হোক, চলো এখন হচ্ছে আমি গাড়ি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে গাড়ির মুখ একদম উজ্জ্বল করতে নিয়ে যাচ্ছি সাউথ সিটির পাশের গলিতে। আর ওর ভেতর থেকে ভাড়া পেয়েছিলাম, ঠিক আছে? একটা চামার প্যাসেঞ্জার ছিল। যত বড় ফ্ল্যাট তত বড় মন হয় না ভাই, এটা হচ্ছে রিয়েলিটি। যত বড় ফ্ল্যাট তত বড় মন হয় না। আর বানাতে যারা থাকে তারা ভীষণ বড় চামার। হ্যাঁ, এটা জানো তো, আর বানাতে যারা থাকে তারা ভীষণ বড় চামার। কথাটা সবার ক্ষেত্রে খাটে না, আমি এখনো বারবার বলে দিচ্ছি, সবাই গায়ে মাখবে না। যারা ভালো তারা ভালো, আর যারা খারাপ তারা গায়ে মেখো। আর সাউথ সিটি মলে যে সাউথ সিটি ফ্ল্যাট আছে না, ওই ফ্ল্যাটেও প্রচুর চামার থাকে ভাই। 1 কোটি টাকার ফ্ল্যাটে থাকে, কিন্তু ভাই 150 টাকা গাড়ি ভাড়া দিতে গেলে গাড় ফেটে যায়। বুঝতে পারছি কি বলছি? 1 কোটি টাকার ফ্ল্যাটে থাকে, 150 টাকা গাড়ি ভাড়া দিতে গেলে গাড় ফেটে যায়। 150 টাকা ভাড়া হয়, দিয়ে রেখেছে 120 টাকা। এবার 150 টাকা রিকোয়েস্ট পাঠিয়ে এবার হাত ব্যথা হয়ে গেল। লাস্টে বলি না, আবার আর 150 টাকা কেন, 200 টাকা দিলেও যাবো না বলে সাউথ সিটি থেকে গাড়ি বের করে গাড়ি ঘুরিয়ে এনে সাউথ সিটি পাশের গলিতে সিগন্যালে এখন দাঁড়িয়ে আছে, গলিতে ঢুকে যাবো। এরপর যদি ওই ট্রিপটা না 200 টাকা কেন বাড়া 500 টাকাও দেয়, ওই বোকাচোদাকে রিকোয়েস্ট পাঠাবো না। যত বড় ফ্ল্যাট তত বড় মন নয়, এটা হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে? 1.5 কোটি টাকার ফ্ল্যাটে থাকে, কিন্তু 150 টাকা ভাড়া দিতে গেলে গাড় ফাটে। পুরোপুরি 1 ঘন্টা বসলাম। হ্যাঁ, পুরোপুরি 1 ঘন্টা বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো আরপি গোয়েঙ্কা স্কুলে। এবার আরপি গোয়েঙ্কা স্কুলের যে রাস্তাটা আছে ভাই, রাস্তাটা তো ঠিকঠাক আছে, সুন্দর ঢুকে বেরিয়ে যাবো, কিন্তু তারপরে না ওখান থেকে না 1 ওয়ে রাস্তা। এর পরেরটা আমার জন্য একটু চাপের বিষয়। তারপরে ও দেখি কি করা যায় আর কি, মানে যেতে পারি কি পারি না। মানে আমাকে না একটা সুন্দর পার্কিং লাগে, আর সুন্দর পার্কিংটা আমি চাইছিলাম মাঝিরহাট ব্রিজের ওপরে হলেই ভালো হতো। মানে মাঝিরহাট ব্রিজের ওপরে উঠে যেতাম, আর তারপর ওখান থেকে মানে নিওয়ালিপুরের রাস্তাটা ধরে দাঁড়িয়ে থাকলেই ভালো হতো, ঠিক আছে? তো দেখা যাক কি মানে কতটা কি করতে পারি। আমি তো আরপি গোয়েঙ্কা তো ভাড়া পেয়ে গেছি, কিন্তু ভাই অনেকক্ষণ বসতে হলো। হ্যাঁ, পুরোপুরি 1 ঘন্টা বসলাম, কারণ আমি এখানে ঢুকেছিলাম 11টার সময়। 1 ঘন্টা বসিনি, 40 মিনিট বসেছি, আর এখন বাজে হচ্ছে 11টা 40। তো পুরোপুরি 40 মিনিট বসলাম, কিন্তু এই 40 মিনিটের মধ্যে 4-5টা ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম, কিন্তু কেউ না ঠিকঠাক অ্যামাউন্ট দিতে চাইছে না। তো ঠিকঠাক অ্যামাউন্ট না দিলে আমি কাজ করবো না। এখনও আমি পেয়েছি যে ভাড়াটা, সেটাও খুব ভালো পেয়েছি। 6 কিলোমিটার ভাড়া পেয়েছি, 6 কিলোমিটার 240 টাকা, মানে 4×6 = 24, 40 টাকা কিলোমিটার পেয়েছি। তো 40 টাকা কিলোমিটার মানে বুঝতে পারছো, সলিড ট্রিপ পেয়ে গেছি। তো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর যারা কিছু বড় বড় মাপের বোকাচোদা থাকে, যারা নেগেটিভ কমেন্ট করার জন্যই জন্মেছে, নিজেরা কিছু ছিঁড়তে পারে না, অন্যরা ছিঁড়লেও দোষ। তো তাদের জন্য বলবো ভাই, তোকে না আমি ক্লারিফিকেশন দিতে যাবো না, দেখাতে পারবো না। আমরা বিশ্বাস করতে হলে কর, না গাদার গাড়াই যা। এখন বাজে হচ্ছে 3:30। হ্যাঁ, দুপুর 3:30 বাজে, আর এখন আমি ট্রিপ পেলাম, এটাই সত্যি কথা। কারণ 3.5 ঘন্টা পুরো সময় নষ্ট। এই 3.5 ঘন্টার মধ্যে যে ট্রিপ ঢোকেনি তা না, ট্রিপ ঢুকেছিল যখন আমি প্রথম এখানে এসেছিলাম না, যখন মানে প্রথম মানে আর কি ফার্স্ট গাড়িটা প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়ার পরে এখানে আসার পরেই 5 মিনিট পরে একটা ভাড়া পেয়েছিলাম। কিন্তু ভাড়ার অ্যামাউন্ট ছিল 120 টাকা, এবং প্যাসেঞ্জার যাবে ওই রাসবিহারির কাছাকাছি, ঠিক আছে? রাসবিহারি, কালীঘাট আশেপাশে যাবে হয়তো। তো ওই দিকটাতেও গেল এই একই অবস্থা। কারণ আমি যে জায়গাটিতে আছি, মাঝখানে যখন মাঝিরহাট ব্রিজ বন্ধ ছিল, যেখানে এর বানিয়েছিল না, কি বলে, ওই একটা ভেতর দিয়ে একটা নিয়ালিপুর কানেক্টরে একটা রাস্তা বানিয়েছিল, যে এই রাস্তাতে আর কি মানে প্যাসেঞ্জার গাড়ি যাওয়া আসা করতো। প্যাসেঞ্জার গাড়ি বলতে গেলে মানে ওই লেভেল ক্রসিং করে। তো সেই জায়গাটিতে আমি আছি, বুঝতে পারছি কোন জায়গাটিতে কথা বলছি। আর আমার সামনে দুর্গাপুর, মানে খালপাত ধরে দুর্গাপুর ব্রিজের যে কানেক্টরটা আছে, সেই কানেক্টরের কাছাকাছি আমি আছি। তো যাই হোক, এখান থেকে যে ট্রিপ পাইনি তা না, ট্রিপ ভাই প্রচুর, ভরে ভরে ট্রিপ, কিন্তু অ্যামাউন্ট ভাই অনেক কম অ্যামাউন্ট। অ্যামাউন্ট এত কম, যার কারণে গাড়ি চালাইনি। 120 টাকার ভাড়াটাই খালি আমি এখনো অবধি আফসোস করছি। কারণ হচ্ছে ওই ভাড়াটি নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ওপরওয়ালা না এখান থেকে আমাকে বেরোনোর রাস্তা করে দিয়েছিল, নিজের রাস্তায় নিজেই ঢিল মেরে দিয়েছি আমি বলি 120 টাকায় নিয়ে যাবো, কিন্তু প্যাসেঞ্জারটা বেশি দূর যেত না, 2 কিলোমিটার যেত। কিন্তু এইখানে একটা সত্যি কথা আছে, যে শাহানগর মানে কালীঘাটে গেলে, ঠিক আছে, কালীঘাটে যাওয়ার পরে
ওখানে না এত শান্তিভাবে দাঁড়াতে পারতাম না, হয়তো 120 টাকা কামিয়ে নিতাম, হয়তো ওখান থেকে ট্রিপও পেয়ে যেতাম, কিন্তু ভাই এতটা শান্তিভাবে দাঁড়িয়ে পারতাম না, কারণ এখানে যে শান্তিভাবে দাঁড়িয়েছিলাম সেটা অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি শান্তিভাবে দাঁড়িয়েছিলাম। সেটা কেমন করে, সেটা যদি তোমাদেরকে বলি না তোমাদের বড় অদ্ভুত লাগবে। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ভাই। এত সুন্দর রাস্তা ছিল, ঠিক আছে, যেখানে আমি খেয়েছি দিয়েছি, একটু ঘুম পেয়েছে ভাই, আধা ঘন্টার মতন ঘুমিয়েও নিয়েছি। এখন ঠান্ডাকাল, একটু ঘুমানো যাচ্ছে গাড়িতে। তো অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়েছি। এই ট্রিপটার অ্যামাউন্টটা খুব বেশি না, তাও আমি বলবো যে খুব একটা খারাপও না, কারণ 136 টাকা দিয়েছে, 2.77 কিলোমিটার যাবে, যাত্রী সাথীরা এটা ঢুকেছে। তো 3.5 ঘন্টা বসার পরে যাত্রী সাথীতে একটা ভাড়া পেয়েছি, ঠিক আছে ভাই, 136 টাকা খুব ভালো ভাড়া পেয়েছি। তো আমি সবসময় না চেষ্টা করি বেশি অ্যামাউন্ট কামানোর, কারণ বেশি অ্যামাউন্ট না কামাতে পারলে তোমরা সবাই জানো কোনো মতেই হবে না। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে দিই। এখানে এক ড্রাইভার ভাই কেস খেয়েছে, কত পুলিশ দাঁড়িয়ে আছে ভাই, লুটে নিচ্ছে সবাইকে। প্রায় অনেকটা টাইম বসলাম, হ্যাঁ 40 মিনিট বলতে পারো। 40 মিনিট বসার পরে একটা ট্রিপ পেলাম, নিয়ে যাবো বেহালার আশেপাশে, 6 কিলোমিটার 240 টাকা। বুঝতে পারছি, 6 কিলোমিটার 240 টাকা মানে এটাও 4-6-24, এটাও তো 240 টাকা কিলোমিটারই পাচ্ছি। ও না, এটা 220 টাকা, 240 না, দেখে না ভালো করে, আবার বলে দাদা মিথ্যা কথা বলছে, অনেকে আমার তো আছে। 220 টাকা, ঠিক আছে, 220 টাকায় 6 কিলোমিটার, তার মানে অলমোস্ট 35 টাকা করে পাচ্ছি। 35 টাকা করে, হ্যাঁ 35, 70, 140, আবার 170 ভাই। 220 টাকা 6 কিলোমিটার মানে প্রায়, নিজেরা হিসাব করে না কত টাকা পাচ্ছি। কেন 30 টাকা করে হলে 180 টাকা, 40 টাকা করে হলে 240 টাকা হয়, 220 টাকা মানে অলমোস্ট ওই 37-38 টাকা কিলোমিটার পাচ্ছি। তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি। আর এখন আমি যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি সে দাঁড়িয়ে আছে তো এই সামনেই, কিন্তু প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো বেহালাতে। হ্যাঁ, প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো বেহালাতে। আর এখানে রাস্তা ক্রস করতে পারছি না, এবার সন্ধ্যেবেলা হচ্ছে তো ডিমান্ড বাড়া শুরু হয়ে গেছে, তো এবারে আর্নিং ভালো হবে, কিন্তু আমি আর্নিং করবো না, বাড়ি চলে যাবো। এর পেছনে কারণ হচ্ছে, এর পেছনে কারণ কি, কারণ হচ্ছে কিছুই না, সারাদিন বসে বসে এরকম হয় ভাই, ব্যবসা করতে ভালো লাগে না। ব্যবসা হবে স্মুথলি হবে 1 ঘন্টা বসে, দ্যাটস ফাইন, 3 ঘন্টা ওখানে সময় নষ্ট হয়ে গেল। এই 3 ঘন্টা যদি থাকতো ভাই, কত টাকা ইনকাম করা যেত, প্রচুর টাকা ইনকাম করা যেত। কি আর করা যাবে, কপালে যা আছে তাই হবে, এরকম একটা ব্যাপার। তো এখন যে প্যাসেঞ্জারটা পিক আপ করতে যাচ্ছি, আমি জানি না প্যাসেঞ্জারের লোকেশনটা পারফেক্ট আছে নাকি, দেখাচ্ছে তো এই দিকেই, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না ঠিকঠাক লোকেশন আছে নাকি। তো যাওয়ার পরে বুঝতে পারবো, ভেবেছিলাম ফোন করে নেবো, তাহলে না, ফোন করার দরকার নেই, মোটামুটি ঠিকঠাক লোকেশন আছে মনে হচ্ছে এখনো অবধি। এই রে অন্ধকারে ঢুকে গেলাম, তো চলে তো এলাম এতে কি বলে, লাইটটা জল মানে লাইটটা জেলে নিলাম আর কি। চলে তো এলাম বেহালাতে। হ্যাঁ, আমি এখন আছি বেহালা মেন রোডে আছি। আর আমি চাই এখান থেকে এমন একটা ভাড়া নিতে, যে ভাড়াটা নিয়ে না বাড়ির দরজার সামনে চলে যায়, তাহলে আমার আজকের দিনটা মোটামুটি সার্থক হয়ে যাবে। হয়তো বিশাল কিছু ইনকাম করিনি, কিন্তু যেটুকুনি ইনকাম করেছি আমি সলিড। সবসময় বলি ব্যবসা খারাপ থাকলেও বোকামি করবে না, বোকামি করলেই লস। হ্যাঁ, ব্যবসা খারাপ হতেই পারে, কিন্তু তার বদলে যে বোকামি করতে হবে এটা কোনো যুক্তিসহ কথাবার্তা নয়। বুঝতে পারছি কি বলছি। লাস্ট প্যাসেঞ্জারটা নিয়ে এলাম, ভালো ছিল প্যাসেঞ্জারটা, বেশ আজ দাঁড়িয়ে ছিল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্যাসেঞ্জারটা না দাঁড়িয়ে ছিল আমার জন্য, হ্যাঁ আমার জন্য দাঁড়িয়ে ছিল। আর ইনকামের ব্যাপারে যদি বলি, খুবই বাজে ইনকাম করেছে আজকে। এখনো অব্দি 1000 টাকার ব্যবসা করতে পারিনি সারাদিনে। হ্যাঁ, এখনো অব্দি 1000 টাকার ব্যবসা করতে পারিনি, কিন্তু হ্যাঁ আজকে যেটুকুনি টাকা ইনকাম করি না কেন, খুব একটা বাজে ইনকাম বলবো না, কারণ দিনে 1000 টাকা ইনকাম করাও সেটাও বিশাল বড় ব্যাপার। এখানে একটু দাঁড়াতে হবে, কারণ আমাকে না একটু টয়লেটে যেতে হবে, আর টয়লেটটা আছে হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এখন অবধি আমি কি কামিয়েছি জানো, 1000 টাকা সারাদিনে ব্যবসা করেছি। হ্যাঁ, সকাল 10টায় বেরিয়ে এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা বাজতে যাচ্ছে প্রায়, 5টা 12 বাজে। তো এখন একটা ট্রিপ পেয়েছি, প্রায় 1.7 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তাও আমি ট্রিপটা নিচ্ছি এই কারণেই নিলাম, কারণ ইডেন টলির সিগনেচারে যাবে। ইডেন টলির সিগনেচারটা হচ্ছে তোমরা সকলেই জানো, আমাদের বাড়ির কাছে। হ্যাঁ, আমার বাড়ির কাছে। তো যার কারণে আমি ট্রিপটা নিয়ে নিচ্ছি। 700 মিটারই জাস্ট বেশি দিতে হচ্ছে, কিন্তু প্যাসেঞ্জার যাবে অলমোস্ট 5 কিলোমিটার। 5 কিলোমিটারে ভাই ভাড়া পাচ্ছি 200 টাকা। আর 5 কিলোমিটার ভাড়া পাচ্ছি 200 টাকা। এবার তোমরা নিজেরা হিসাব করে দেখো
1 কিলোমিটার জায়গায় 700 মিটার বেশি যাচ্ছি, কিন্তু 700 মিটার যাওয়ার জন্য আমি আমার বাড়ির দরজার কাছে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনছো, আমি আমার বাড়ির দরজার কাছে পৌঁছে যাচ্ছি, তার জন্য আমি এই ট্রিপটা নিয়েছি। এবং প্যাসেঞ্জার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার আমায় জিজ্ঞাসা করছে দাদা দেরি হবে, আমি বললাম না না, আমি কাছাকাছি আছি, এক্ষুনি জাস্ট আসবো রকেটের মতন। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম না, এমপি বিড়লা ফাউন্ডেশন স্কুল আছে, তার সামনাসামনি কাছাকাছি একটা জায়গায় ছিলাম। আর ক্যামেরা ঘোরানোর ইচ্ছা নেই, কারণ ভাই ইনকাম নেই, মনে সুখ নেই, শান্তি নেই, এরম মনে হচ্ছে। ইনকাম ভালো হলে ভালো লাগে। তো ঠিক আছে, এখন যে ট্রিপটা পেয়েছি সব মিলিয়ে টোটাল 1200 টাকা ইনকাম করলাম, কিন্তু আজকের এই 1200 টাকাটা না নেট ইনকাম হয়েছে আমার। হ্যাঁ, নেট 1200 টাকা ইনকাম হয়েছে। এবার অনেকেই বলবে আরে দাদা 1200 টাকা ইনকাম করে বাড়ি চলে গেলে। আরে ভাই, এটা নেট ইনকাম হয়েছে, কতবার বলবো নেট ইনকাম হয়েছে। নেট ইনকাম বোঝো, মানে সব কিছু বাদ দিয়ে 1200 টাকা। আরে ভাই, আজকে আমি কোম্পানিতে কোনো টাকা দিইনি আর তেলও ভরিনি, ব্যাপারটা হচ্ছে এটা। নেট ইনকাম অনেকে বোঝে না, বুঝিয়ে দিচ্ছি। নেট ইনকাম মানে হচ্ছে সব কিছু বাদ দিয়ে যে ইনকামটা হয় সেটাকে বলে নেট ইনকাম। মানে তেল বাদ, কমিশন বাদ, খাওয়া দাওয়া বাদ, সব কিছু বাদ দিয়ে যে ইনকামটা হয় সেটাকে বলা হয় নেট ইনকাম। কে রে ভাই? তো যাই হোক, আমার একটা ইমার্জেন্সি ফোন চলে এসেছিল, ফোনটা ধরে তো আমি শক হয়ে গেলাম। তো এখন যে এই ভাড়াটি পেয়েছি, মানে টোটাল দিনে ব্যবসা করেছি 1200 টাকা। কপাল ভালো ছিল যে গাড়িতে আমি আগের দিন, মানে লাস্ট যেদিনকারে কাজ করেছিলাম সেদিনকারে অনেক তেল ভরে রেখেছিলাম। সেই তেলে আগের দিন আমি রাতেবেলায় বেরিয়ে 600 টাকা ইনকাম করে এনেছিলাম। টোটাল 600 টাকা বাড়িতে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, কোম্পানিকে রিচার্জ করার পর 600 টাকা ইনকাম করে এনেছিলাম। আর আজকে ইনকাম করেছি 1200 টাকা, মানে দুদিন মিলিয়ে 12 আর 6 1800 টাকা ইনকাম করলাম। তার মানে অলমোস্ট 3000 টাকা ইনকাম করতে হয়, তার মানে 1200 টাকা লস গেছে। মিনিমাম 3000 টাকা চাই, এর নিচে কাজ করা যাবে না। মানে পার ডে 1500 টাকা করে মিনিমাম চাই। 2000 হলে তো ভালো হয়, 2000 হচ্ছে না। আজকে তো আমার দিনটা পুরো খারাপ হয়ে গেল। এতটা খারাপ হলো কেন আমি বুঝতে পারলাম না। তো চলো এখন যাই, এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। নেক্সট ট্রিপে যেতে যেতে কথা বলবো কী হলো না হলো। কবরডাঙ্গায় গেলে তো আরও শূন্য, কারণ বেহালার মতন জায়গায় ভাই আমি বসে আছি শূন্যভাবে। হ্যাঁ, বেহালার মতন জায়গায় আমি পুরো শূন্য হয়ে বসে আছি, এতটাই খারাপ লাগছিল না। মনে হচ্ছিল সত্যি কথা বলছি, সবাই গাড়িটা স্টার্ট করবো, মানে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাওয়ার প্ল্যান করছিলাম। মানে গাড়িটা স্টার্ট করলাম আর তখনই দেখি একটা ইডেন্টালি সিগনেচারে ভাড়া ঢুকলো এবং আমি 200 টাকা রিকোয়েস্ট পাঠাতে উনি ইনস্ট্যান্ট আমাকে অ্যাকসেপ্ট করে নিল। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। তা আমি হচ্ছে আমার এই রাইডটা কমপ্লিট করলাম। হ্যাঁ, প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ডেন্টালি সিগনেচারেই যাবে, কারোর বাড়িতে যাবে হয়তো। গেস্ট কার, মানে কি বলে, গেস্টের যে কার হয় না, সেই কার হয়তো অ্যালাউ নেই ভেতরে। ওই জন্য উনি হচ্ছে কবরডাঙ্গার মোড় বলেছে, আমি সিগন্যালের সামনে নিয়ে চলে এসেছি। আমাকে বলছে দাদা পেছন দিকে ফিরে এলাম, গাড়িতে ঘোরানো যাবে না কবরডাঙ্গায়, উনি নিজেও জানেন। বললো ঠিক আছে, কোনো ব্যাপারটা, আপনি একটু এগিয়ে রাখুন ফাঁকা জায়গা থেকে। আমি এগিয়ে রাখলাম ফাঁকা জায়গা থেকে। এগিয়ে রাখার পরে এখান থেকে দেখছি তো একটা ভালো ট্রিপ আছে, কিন্তু ট্রিপটা নেওয়া যাবে না, কারণ পিক আপ লোকেশনটা ভাই, এটা পিক আপ লোকেশন বলে না, এটা সাইকেলের পিক আপ লোকেশন বলে, এটা রিক্সারও পিক আপ লোকেশন না। ঠিক আছে, তো যাই হোক, এখন হচ্ছে সোজা বাড়ি যাবো। টোটাল আজকে 1200 টাকা ইনকাম করলাম। হ্যাঁ, 1200 টাকা ইনকাম করলাম। আর আগের দিন 600 ইনকাম করেছিলাম, তো 1800 টাকা, খুবই সামান্য ইনকাম করেছি এই দুদিনে। তো জানি না এরকম কেন হলো, এতটাও কম খারাপ হয় না ব্যবসাটা না একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, ব্যবসা একটু খারাপ যাচ্ছে। কার কেরম যাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে তোমরা, তোমাদের কেমন যাচ্ছে। আজকে ডেটটা বলে দিচ্ছি, আজকে ডেট হচ্ছে 22শে নভেম্বর। হ্যাঁ, 22শে নভেম্বর আজকের ডেট। তো তোমাদের ভাই ব্যবসা কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবে, কারণ আমি জানতে ইন্টারেস্টেড। কারণ আমার তো খারাপ যাচ্ছে ভাই, আমি প্রচণ্ড বুঝে বুঝে চালাই। তবে একটা কথা বলতে পারি, এই যে 1200 টাকা আমি কামিয়েছি না, টোটাল এটা নেট ইনকাম হয়েছে। নেট ইনকাম মানে আমাকে তেলও ভরতে লাগেনি, আমাকে ইনটাইপকে কোনো টাকাও দিতে লাগেনি, কারণ এগুলো সব আগে থেকে করা ছিল। যার জন্য যখন ভালো ইনকাম হয় তখন আমি ইনভেস্ট করে রাখি, যখন খারাপ দিন যায় সেই খারাপ দিনগুলোকে সার্ভাইভ করার জন্য। হ্যাঁ, খারাপ দিনে সার্ভাইভ করার জন্য। তার জন্য হচ্ছে ভালো দিন যখন যায় তখন একটু ইনভেস্ট করে রাখতে হয় গাড়ির পেছনে, তবে গিয়ে তুমি এই গাড়ি দিয়ে পরবর্তীকালে কামাতে পারবে যখন খারাপ দিন যাবে। এই খারাপ দিনে যদি এই 1200 টাকার মধ্যে আমাকে তেল ভরতে হতো, রান্না করে 400 টাকা তেল ভরতে হতো, 1200 টাকা কোম্পানিকে 120 টাকা দিতে হতো, তাহলে 520 টাকা চলে যেত। তখন আমি অ্যাভারেজ ধরলাম 500 টাকায় গেল, তাহলে আমাকে বাস্তব 600-700 টাকার মতন, মানে দিনের শেষে 700 টাকা নিয়ে বাড়ি গেলাম। এত বড় গাড়ি চালিয়ে, এর থেকে লোকের গাড়ি চালালে অনেক বেশি টাকা ইনকাম করা যায়, এটাই তোমরা সবাই বলবে। ঠিক আছে, তো আমিও এটাই বলবো। তো এই জন্য হচ্ছে বলবো, যখনই ভালো সময় যাবে তখন একটু বেশি করে তেল ভরে নেওয়া উচিত। আমার যখনই ভালো সময় যায় না, আমি 2000, 1500, 3000 এরকম করে তেল ভরে নিই। কি হলো, তেলটা ভরা রইলো, কখনো খারাপ ব্যবসা গেলে ওই তেল দিয়ে ব্যবসা করলাম, যেটুকুনি কামালাম সেইটুকুনি নেট ইনকাম হলো, টোটাল সলিড ইনকাম হলো, এরকমও হয়। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।